আমরা সিইউ বিকম অনার্স 1995 এর ডিবেঞ্চারের রিডেমশন সংক্রান্ত একটা অঙ্ক করার চেষ্টা করব, যেখানে 1/1/2001 এলএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইস্যু 20,000 10% ডিবেঞ্চার অফ রুপিস 100 ইচ অ্যাট পার। এই পর্যন্ত হলো ইস্যু করা গল্প। অন 7/1/2001 অ্যাপ্লিকেশন মানি 60 টাকা, কত এটা 50 টাকা, 50 রুপিস পার ডিবেঞ্চার নিচ্ছে, আর আফটার 1 মান্থ বাকিটা নেবে, রাইট? তাহলে এইখানটাতে যে গল্পটা করলো সেটা হচ্ছে ইস্যুর গল্প। কিসের গল্প বল? এটা হলো ইস্যু হলো। হ্যাঁ, এটা কি হলো বল? তাহলে ইস্যু জানাটা করে দিই আমরা। ইস্যু জানার জন্য আমাদের কাছে করলাম কি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন, দুটো পার্টের টাকাটা পেয়েছি। না হলে সিম্পল ডিবেঞ্চার লিখতাম। কি লিখতাম? ডিবেঞ্চার 10% লিখে দিতাম, কাহানি খতম। বাট ডিবেঞ্চারটাকে আমরা একবার অ্যাপ্লিকেশনে পেয়েছি, একবার অ্যাপ্লিকেশন বাবদ পেয়েছি, আবার একবার আর একবার কি পাবো? অ্যালটমেন্টে পাবো, রাইট? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন একটা করবো, ফাইন। আর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন ডেবিট টু ডিবেঞ্চার। তাহলে এটা কত টাকা হবে? কত ডিবেঞ্চার ছিল বলো? 20,000 ডিবেঞ্চার 50 টাকা করে, তাহলে ক টাকা হবে? 10 লাখ টাকা। তাহলে 20,000 ডিবেঞ্চার ইন্টু 50 টাকা করে হলে এটা হলো 10 লাখ টাকার একটা জার্নাল হলো, যেখানে টাকা পেলে, রাইট? রাইট, নেক্সট আইডিয়া কি রে বল? এই ডিবেঞ্চার তো অ্যাপ্লিকেশনে পড়ে থাকলে হবে না, এটাকে ডিবেঞ্চারে কনভার্ট করতে হবে। তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন ডেবিট টু ডিবেঞ্চার। আর ডিবেঞ্চার যখনই লিখবি তখন 10% কথাটা লিখে দিবি, টু ডিবেঞ্চার 10 লাখ আর 10 লাখ। এই হলো অ্যাপ্লিকেশনের কাহিনী, রাইট? অ্যাপ্লিকেশনের পরে আমাকে অ্যালটমেন্ট যেতে হবে, একদম ছোটবেলার গল্প এটা। আর তখন আমরা ডিবেঞ্চার অ্যালটমেন্ট ডেবিট টু ডিবেঞ্চার বলে একটা জানার করবো। প্রথমে টু ডিবেঞ্চার অলওয়েজ 10% লিখবে, রাইট? এটাও 10 লাখ লিখলাম। আর ডিবেঞ্চার, আর এটা তো জন্য ব্যাংক ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট। এই হলো অ্যালটমেন্টের কাহিনী। এই হলো আমার প্রথম কেসটা, যেখানে আমার 1/1 তারিখে গিয়ে 1/1/2001 তারিখে এটা হয়েছিল। এটা 1 মাস পরে, তো এটা এই তারিখে গিয়ে এক্সামটা হলো 10 লাখ। কারোর বুঝতে অসুবিধা কোনো? ক্লিয়ার? পরের লাইনটা পড়ে যাক। পরের লাইনটাতে বলছে অন 1/1/2003, মানে আরো 2 বছর পরে, the company purchased from open market 5,000 own debenture at 102 টাকা। বলো কি বললাম? অন্য কালার দিবেন একটু দে। তাহলে এটা হলো পারচেজ অফ ওন ডিবেঞ্চার। শুনে নে, তাহলে এই পর্যন্ত হলো ইস্যুর গল্প, রাইট? এটা ইস্যু হলো। এবার আমরা এই তারিখে গিয়ে কি করেছি বল? আমরা পারচেজ অফ ওন ডিবেঞ্চার করেছি ওপেন মার্কেটে। এটাকে ওপেন মার্কেট বলে। হ্যাঁ, এটাকে ওপেন মার্কেট পারচেজ অফ ওন ডিবেঞ্চারের গল্প করেছি। তো কতগুলো ডিবেঞ্চার কিনেছে ভাই বল? হ্যাঁ, কতগুলো ডিবেঞ্চার কিনেছে? কোশ্চেনটা পড়া যাক একবার। কোশ্চেনটাতে বলছে যে অন দ্য কোম্পানি পারচেস করেছে ওপেন মার্কেট থেকে 5,000 ওন ডিবেঞ্চার 102 টাকা করে। 5,000 ওন ডিবেঞ্চার কত করে কিনেছে? 102 টাকা করে। তাহলে ওন ডিবেঞ্চার 5,000 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ 102 টাকা করে করেছে, রাইট? আর করে কি করেছে? ইমিডিয়েট ক্যান্সেল করেছে। অ্যান্ড ফর ইমিডিয়েট ক্যান্সেলেশন, এটা খুব বড় কথা। কিনে আমি কি করলাম? কিনে আমি ইচ্ছা করলে ইমিডিয়েট ক্যান্সেলেশন করতে পারি, বা হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট করতে পারি। আজকে রেখে দিলাম, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে ওটাকে করবো, মানে এক্সটিংগুইশ করবো, ক্যান্সেল করবো। তাহলে এই ছিল গল্পটা ওপেন মার্কেট। বল কি লেখা? ওপেন মার্কেট পারচেস অফ ওন ডিবেঞ্চার 5,000 ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ 102 ফর ইমিডিয়েট ক্যান্সেলেশন। তাহলে এর জানারগুলো করতে হবে। তো ইমিডিয়েট ক্যান্সেলেশন হলে
ইমিডিয়েট কনসিডারেশন হলে তোমাকে কিন্তু সিম্পলি 10% ডিবেঞ্চার লিখবে। যদি ইমিডিয়েট কনসিডারেশন না হতো তাহলে লিখতে হতো ডিবেঞ্চার ওন ডিবেঞ্চার, ইনভেস্টমেন্ট ইন ওন ডিবেঞ্চার। হ্যাঁ, ইমিডিয়েট কনসিডারেশন না করে আমি সমাজ পড়লেও করতে এটাকে ক্যান্সেল করতে পারতাম। তাহলে এখানে কি লিখলাম আমরা, আমার 10% ডিবেঞ্চারকে ডেবিট করে দেবো। এনেই তো এটাকে নষ্ট করছি না, সেই জন্য আমি ক্রেডিটকে এখন কি করলাম, ক্রেডিটকে ডেবিট করলাম। আর ক্রেডিটকে ডেবিট করলাম কত কত 5000 শেয়ার, 5100 টাকা করে। কিন্তু আমি যখন টাকা দিয়েছি তখন আমি 102 টাকা করে দিয়েছি, তাহলে 5000 ইন্টু 102 করে, রাইট। তাহলে বিচ মে একটা ডেবিট এসে গেল, বিচ মে যে ডেবিট এসে গেল এটাকে এই যে আমার ইন্টারেস্ট না, এই যে বাড়তি টাকা দিতে হলো না, মার্কেটকে প্রিমিয়াম দিতে হলো, তখন সেটাকে লিখলে পিএল অ্যাকাউন্ট ডেবিট। পিএল অ্যাকাউন্ট, পিএল না হলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন লিখবে, কেউ কেউ পিএল লিখে বা কেউ কেউ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন লিখে। তাহলে এটা 5000 ইন্টু 2, এই হলো কিনা। হ্যাঁ হ্যাঁ, ও এখানকার শূন্য বাড়াবো, ঠিক আছে। তাহলে এটা হলো কি হলো, এটা আমরা পারচেস করলাম, মার্কেট থেকে গেলাম গিয়ে পারচেস করে নিয়ে এলাম, পাক্কা। তাহলে ভালো কথা, কিনে এনে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করেছি বলে ডিবেঞ্চার ডেবিট হয়েছে। তাহলে পারচেস অ্যান্ড ক্যান্সেল, পারচেস অ্যান্ড বিং এতগুলো ডিবেঞ্চার পারচেস অ্যান্ড ক্যান্সেল, পাক্কা। তাহলে আমি তারপর লাইনটা পড়ছি এবার, আবার পরের ডেটে গিয়ে কি, এই জন্যই অঙ্কটা ভিডিওতে করছি যাতে আমার মনে থাকবে, তোদের মনে থাকবে। 1/1/2004 তো লিখে পারি ভাই, বেশি কত বুদ্ধি নেই। 1/1/2004, রাইট। 1/1/2004 में কি হলো, 1/1/2004 দ্য কোম্পানি রিডিম 20,000 ডিবেঞ্চার্স বাই ড্রয়িং অ্যাট পার। বাহ, এটাকে বাই ড্রয়িং করেছে, মানে হচ্ছে এই যে কোম্পানির নিজস্ব কোনো টাকা পয়সা থাকবে, নিজস্ব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, সেখান থেকে 2000 টাকা 2000 ডিবেঞ্চারকে ও শোধ করছে। মানে ডিবেঞ্চার হোল্ডারদেরকে ডেকে বলেছে এই তোমার টাকা তুমি নিয়ে যাও, তোমার টাকা তুমি নিয়ে যাও। তাহলে আমার কাছে এখন ডিবেঞ্চারকে ডেবিট করবো, মাথা কেন পান হয় তুই জানিস তো, এটা উঠে যাচ্ছে কেন। চলো তাহলে এটা কি লাইনটা লিখেছে বল, দ্য কোম্পানি রিডিমড, দ্য কোম্পানি রিডিমড কত 2000 ডিবেঞ্চার ডিবেঞ্চার বাই ড্রয়িং। অন্য কালার আছে রে, এটা না খুব হালকা হয়ে যাবে যখন দেখবে কেউ, লাল লাল ভালো লাগবে না, ও বাই ড্রয়িং অ্যাট পার, রাইট। অ্যাট পারে ও এটা ড্রয়িং করে। তাহলে ফার্স্ট জানুয়ারি কি করবো আমরা, ফার্স্ট জানুয়ারি হচ্ছে যে আমি ডিবেঞ্চার হোল্ডারকে টাকা ডিউ করব, কি করবো বলো, ডিবেঞ্চার হোল্ডারকে আমি ডিউ করব। তাহলে লিখলাম 10% ডিবেঞ্চার এখন ডেবিট, অ্যাট পারে আছে প্রিমিয়াম নেই, টু 10% ডিবেঞ্চার হোল্ডার, 10% ডিবেঞ্চার 10% ডিবেঞ্চার হোল্ডার, রাইট। ডিউ করে দিলাম 2000 শেয়ার ডিবেঞ্চার 100 টাকা করে, তাই তো। তাহলে কত হয়ে গেল 2 লাখ। এবার আমি লিখলাম 10% ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, 2 লাখ, রাইট। তো এখানে একটা কথা বলা দরকার আছে যে যখনই আমি এই ডিবেঞ্চারটা ক্যান্সেল করলাম তখন একটা কম্পালসারি জার্নাল আছে আমার এখানে, সেটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এটা ক টাকা হবে রে, 5 লাখ ইন্টু 10 মানে 5 লাখ, তো 5 লাখ, এটা 5 লাখ তো 5 ইন্টু 100 মানে 5 লাখ। এটা লিখবে এখানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ। এই যে নমিনাল ভ্যালু হলো যে যত টাকা 5 লাখ, এই 5 লাখ রুপিসের একটা জার্নাল হবে। তাহলে বল এটা কম্পালসারি জার্নাল, কিন্তু এরা তোকে আলাদা করে বলে দেবে না, ওরা মনে করছে এইটা আর করবো না, কিন্তু আমাদের করতেই হবে, এটা কম্পালসারি সবসময়। তাহলে এখানে গিয়েও ডিবেঞ্চার তুমি শোধ করেছো, এখানে গিয়ে কি করা হয়েছে, তাহলে এখানে তো ওই জার্নালটা করতে হবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট টু জেনারেল রিজার্ভ করে 2 লাখ। যখনই শোধ করবে এই টাকাটা তোমাকে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে, এটা কম্পালসারি জার্নাল, রাইট। এখানে কি করলাম, প্রথমে ডিউ করলাম, এখানে পেড করলাম, এটা কম্পালসারি জার্নাল করলাম, পাক্কা। এরপরে কি গল্প আছে বলো, এরপরে তারিখটা কত তারিখ আছে, 1/1/2005 আর 1/1/2006, দুখানা পার্ট আছে। হ্যাঁ, তাহলে 1/1/2005 কি আছে,
দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, 1/1/2005 কি আছে বল? 1/1/2005, আর এক বছর পরে। আর এক বছর পরে কোম্পানি বলেছে, কোম্পানি পারচেসড 1000 ওন ডিবেঞ্চার ফ্রম ওপেন মার্কেট অ্যান্ড হেল্ড দেম অ্যাজ ইনভেস্টমেন্ট। পরের গল্প 8000 না, 8000। তাহলে আমার কাছে পরের লাইনটা কি লেখা আছে বলো? Company purchased 8,000 own debentures from Huh? open market at কোম্পানি পারচেসড 8,000 debenture 8000 ডিবেঞ্চার, from ডিবেঞ্চার ওন ডিবেঞ্চার, own debenture. ডিবেঞ্চার, হ্যাঁ তাই বল, ওন ডিবেঞ্চার কিনে নিয়ে এসছে। হ্যাঁ। হ্যাঁ, কত টাকা করে? 98 ফ্রম ওপেন মার্কেট at the rate of rupees 98. at the rate of rupees 98। পাক্কা? 98 টাকা করে ওন ডিবেঞ্চার কিনে নিয়ে এসছে। পাক্কা? Pakka. হ্যাঁ, এটাকে কিনে কি করলো? অ্যান্ড, এটা খুব জরুরি কথাবার্তা, হেল্ড, এটাকে রেখে দিল, এই যে বাক্স খুললো, বাক্সের মধ্যে রেখে দিল। আমি এটা কিন্তু সঙ্গে সঙ্গে পুড়িয়ে ফেললো না, ক্যান্সেল করলো না, হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট। দ্য ডিবেঞ্চার পারচেজড অ্যান্ড হেল্ড অ্যান ইনভেস্টমেন্ট ফর ইনভেস্টমেন্ট পারপাস, রাইট? বল জার্নালটা কি করবো তারা? এবার আমরা ইনভেস্টমেন্ট পারপাস করতে গেলে আমরা ইনভেস্টমেন্ট ইন ওন ডিবেঞ্চারকে ডেবিট করবো। কি ডেবিট করবো বল? investment on debenture. হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন, On debenture. অ্যাসেট হয়ে গেল এখন আমার। ডেবিট করে দিয়ে টু ব্যাংক কিনে ফেললাম। এটা 8 লাখ টাকা। ক টাকা? 8 লাখ টাকা। 8 লাখ টাকা দিয়ে আমরা পারচেস করলাম, রাইট? পারচেস করার পরে ওই তারিখে আমরা পারচেস করলাম এবং রেখে দিলাম। কবে গিয়ে ইন্টারেস্ট দেয় সেটা বলে দেয়নি এখনো পর্যন্ত। ওদের ইন্টারেস্ট ডেট বলা আছে, যেহেতু ইন্টারেস্ট রেটটা বলেনি তাই আমরা আর এখানে ইন্টারেস্ট রিসিভ জানাটা করলাম না। না হলে কিন্তু বলো, 98 rupees এ পেলাম না? ও 98 রুপিসে কিনেছি না, হ্যাঁ। তাহলে তো গল্প হয়ে গেল আবার। 98-এ কিনলে আমরা এটা হবে 7,84,000 টাকা, রাইট? ইনভেস্টমেন্ট করেছিস কত? 7,84,000। 7,84,000 টাকা, হ্যাঁ। রাইট? আর 16,000 টাকা আবার 2 এরপরে কি ঘটনা ঘটলো? 1/1/2006 আবার কোশ্চেন লেখো। হ্যাঁ, কোশ্চেনটা ছিল 1/1/2006 তারিখে গিয়ে কি কোশ্চেন দেখা যাক। The company cancelled its own debenture and on the same day redeemed the remaining debenture at a premium of 5%. Pakka? And the balance on profit and loss account on that year was 1 lakh টাকা, 1 lakh rupees. ওর কাছে ব্যালেন্স ছিল 1 লাখ টাকা। তাহলে কোম্পানির কাছে কি কি ছিল দেখা যাক। এই তারিখে কোম্পানি কি করেছে? দ্য কোম্পানি, বল তাদের করে, ক্যান্সেল কি? cancel its own debenture ইটস ওন ডিবেঞ্চার and অ্যান্ড, on the বল তাদের করে, on the same day redeemed On the its same day remaining debenture at a premium of 5%. redeemed the remaining debenture At a premium of 5%, the balance on profit and loss রিমেনিং ডিবেঞ্চার। তাহলে আর যে ডিবেঞ্চার ছিল সব ডিবেঞ্চারকে এদিকে ও শোধ করে দিল। ওকে, রিমেনিং ডিবেঞ্চার at premium of At 5%. আ প্রিমিয়াম অফ 5%. The balance on ওই তারিখে পিএল ব্যালেন্স ছিল 1 লাখ টাকা, ওটা বলছে, হ্যাঁ, রাইট? তাহলে এখানে কি বললাম? দ্য কোম্পানি ক্যান্সেল ইটস ওন ডিবেঞ্চার, এই পর্যন্ত বলি আগে। তো ভাই একটু আগে আমরা ওন ডিবেঞ্চার কিনেছিলাম কিনা? কত টাকার? 7,84,000 টাকার। অরিজিনালের ভ্যালু কত ছিল? 8 লাখ। অরিজিনালের ভ্যালু ছিল খুব হালকা হয়ে যাচ্ছে এই কালারটা। অরিজিনাল ভ্যালু ছিল কত? 8 লাখ। 8 লাখ। এইটাকে আমি এখন ক্যান্সেল করব। তাহলে যে ইনভেস্টমেন্টটা একটু আগে আমার ডেবিট ছিল, এখন তাকে কি করব? এখন ওকে ক্রেডিট করব। তাহলে জার্নাল লিখলাম টু ইনভেস্টমেন্ট ইন ওন ডিবেঞ্চার ক্রেডিট করলাম, রাইট? কত টাকা দিয়ে ক্রেডিট করলাম বলো?
ইনভেস্টমেন্ট ইন ওন ডিবেঞ্চার যেটা আমার ছিল সেটাই, ইনভেস্টমেন্ট ইন ওন ডিবেঞ্চার আমি ক্রেডিট করলাম 7,84,000 টাকা। কারো কোনো অসুবিধে? 7,84,000 টাকা আমার ডেবিট ছিল, ওটাকে আমি ক্রেডিট করলাম ক্যান্সেল করতে চাইছি বলে। এই যে এই ক্যান্সেলেশন কাজটা চলছে, এটা হচ্ছে ক্যান্সেল দ্য ওন ডিবেঞ্চার as it was held as investment. ইনভেস্টমেন্টের জন্য আমরা যেটা ধরে রেখেছিলাম সেটা এখন আমি ক্যান্সেল করছি, চলবে? তাহলে এটা করলে আমার অরিজিনাল ক্যান্সেল তো হবে ডিবেঞ্চার, ডিবেঞ্চারকে ডেবিট করতে হবে, তো ডিবেঞ্চারকে ডেবিট করলাম 8 লাখ টাকা। তাহলে এদিকে একটা 16,000 টাকা এসে যায় কিনা, আর এটাকে লিখলাম প্রফিট অন ক্যান্সেলেশন অফ ডিবেঞ্চার, বা এটা আলটিমেটলি পিএল এ গিয়ে ঢুকবে। লিখলাম প্রফিট on cancellation of পরে এটাকে ডেবিট করে পিএল নিয়ে যাবো। তাহলে এটা হলো ক্যান্সেল হলো। এছাড়া বলছে কিনা অন দ্য সেম ডে রিডিম দ্য রিমেনিং ডিবেঞ্চার। ভাই রিমেনিং ডিবেঞ্চার কত ছিল আমাদের? প্রথমে 20 লাখ ছিল, তারপরে 5 লাখ টাকা আমরা ওপেন মার্কেট পারচেস করেছিলাম, তারপরে আমরা কি করেছিলাম রে? 2 লাখ টাকা আমরা বাই লট রিডিম করেছিলাম, বাই ড্রয়িং রিডিম করেছিলাম এখানে। তারপরে আমরা আবার 8 লাখ টাকা ওপেন মার্কেট কিনেছিলাম। তাহলে এখন কত পড়ে আছে? 5 লাখ টাকা আমি এখন শোধ করতে যাব। 5 লাখ টাকা ডিবেঞ্চারকে ডেবিট করবো, তাই তো? 5 লাখ টাকা ডিবেঞ্চারকে আমরা 10% ডিবেঞ্চার ডেবিট, কত টাকা? 5 লাখ। 5% প্রেম, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার 25,000 টাকা, ডিবেঞ্চার হোল্ডার, রাইট? ডিবেঞ্চার হোল্ডার 5,25,000 টাকা। ভাই ওদেরকে দেবো বললাম, দেবো করলে হবে না, হেভি রাগিল ডিবেঞ্চার হোল্ডাররা, দেবো করে ফেলে রাখলে পিটিয়ে দেবে। হ্যাঁ, তখন ওই ভয়ে কি করলো, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে পেমেন্ট করে দিল 5,25,000 টাকা। এতে সব রকম শেখানো হলো, ওই জন্য আমি এটা করলাম, রাইট? এখন আমি কি করব? এখন আমি দেখলাম যে আমি বলেছিলাম যে এইখানে একটা লাভ বসে আছে, হ্যাঁ, আর একটা জায়গায় কত লাভ বসে আছে রে? 9,000 টাকা কিসে লাভ আছে দেখো? ব্যাপারটা বলি, যে 25,000 টাকা এখানে প্রেম ডেবিট আছে, ভাই যে মারাই গেছে অলরেডি, ডিবেঞ্চার অলরেডি, তার আবার প্রেম কি, রাইট কিনা? যে মারা গেছে তার প্রেম ডেবিট হয়ে বসে আছে, তো তোমাকে क्या करना पड़ेगा? তো এইটাকে গিয়ে একটু কর, যে ডিবেঞ্চারটা অলরেডি মারা গেছে তার প্রেম অপশন বেশি আছে, সি প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার 25,000 টাকা। এটা নর্মালি পিএল থেকে খাওয়ানো হয়, কিন্তু আমার কাছে একটা এক্সট্রা লাভ অলরেডি আছে 16,000 টাকা। এটাকে নিয়ে গিয়ে একবার পিএল এ ঢোকাবো, তারপর পিএল থেকে করবো, ভেরি গুড, চলতেই পারতো। এখানে একটা জানার করে দিতাম পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যান্সেলেশন। তাহলে আমি বলি ওই ক্ষতিটা ওই লাভ থেকে খাওয়া, তখন কিনতে গিয়ে 16,000 টাকা লাভ করেছি, এখন বেচতে এখন রিডিম করতে গিয়ে 25,000 টাকা, তাহলে আমি এই লাভটাকে এখানে ইউজ করব। এটা কি ছিল, ক্রেডিট না ডেবিট? তাহলে এটাকে ডেবিট করে দিই, প্রফিট অন অফ ওন ডিবেঞ্চার। এখানে 16,000 টাকা ছিল, তাহলে নিতে যাচ্ছিলাম 25,000 টাকা পিএল থেকে, 16,000 টাকা আমি এখান থেকে নিয়েছি, বাকি 9,000 টাকাটা আমি রাইট। পরে একটা গল্প আছে, এই যে 8 লাখ টাকা ডিবেঞ্চার শেষ করেছি আমি, এইখানে একটা 5 লাখ টাকা ডিবেঞ্চার শেষ করেছি, একটু আগে তো রিজার্ভে ট্রান্সফার করেছিলাম আগের গুলো, তাই না? নাকি করিনি? একবার দেখে নি, এইখানে একটা হ্যাঁ এই তো পিএল টু জেনারেল রিজার্ভ। তাহলে ওই কম্পালসারি জার্নালটাকে যদি আমরা মেনে নিই, তাহলে আমার কাছে আরেকটা জার্নাল এখানে পৌঁছে যাচ্ছে, এখানে ছোট করে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভে ট্রান্সফার করার জন্য একটা কম্পালসারি জার্নাল কথা বলা হয়। আমি সেটা আমি কেন মেনটেন করবো না? সেখানে একটা 8 লাখ টাকা আর 5 লাখ টাকা, তাহলে কত টাকা হয়ে গেল? 13 লাখের একটা জার্নাল হবে, এটা কম্পালসারি জার্নাল, রাইট?
এটা কম্পালসারি জার্নাল জার্নাল। এটা হলো অ্যাডজাস্টমেন্ট, প্রেম অ্যাডজাস্টমেন্ট। এটা কি অ্যাডজাস্টমেন্ট? প্রেম। এটা কি হয়েছিল? পেড হয়েছিল। এটা কি হয়েছিল? ডিউ হয়েছিল, রাইট? ডান অঙ্ক। ওকে, চলো বাই। ছোটখাটো